হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা টক্সিকের যে পোস্ট পন্ড হয়েছে সেটার বিষয়ে বেশ কিছু কথা বলার আছে আজকে, সেটাই বলতে এসেছি। খুব সংক্ষেপে চেষ্টা করছি কিছু কথা বলার। আমি রিকোয়েস্ট করব আমার নর্থ ইন্ডিয়ান যত ভাই বোনেরা আছে অন্তত বাংলায় এই ভিডিওটা পৌঁছবে তাদের কাছে, কারণ আমি তো ইংলিশ বা হিন্দিতে ভিডিও বানাই না। আমি অতটা সচ্ছল নই ওই ভাষাগুলোতে কথা বলতে, কিন্তু বাংলায় আমি যেহেতু বোঝাতে পারবো, আশা করবো আমার ভাই বোনেরা যারা নর্থ ইন্ডিয়ান ভাই বোনেরা যারা বাংলায় কথা বোঝে তারা বুঝবে। বন্ধুরা, টক্সিকের তরফ থেকে একটু আগে টক্সিকের যে প্রোডাকশন হাউস সেটার তরফ থেকে একটা লেখা এসেছে আমাদের কাছে, এবং সেই লেখাটাকে আমি ট্রান্সলেট করলাম বাংলায়। বিকজ আমি ইংলিশটা যখন পড়ে যেটা বুঝলাম, আমি কনফার্ম হওয়ার জন্য আবার ট্রান্সলেট করলাম যে এক্স্যাক্টলি আমি ঠিকই বুঝেছি তো, নাকি এটা আমি ভুল কিছু একটা করে ফেলছি। বাট যেটা বাংলায় ট্রান্সলেট হলো সেটাই, আমি যেটা পড়েছিলাম সেটাই তাই। এখন বিষয় হচ্ছে, আমার এখানে একটা প্রশ্ন উঠছে যে এই যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিও বানিয়ে একটা কথা তুলছে যে দেখো এখন সকলে বলবে যেহেতু মিডল ইস্টে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, আমাদের সকলে তো এরকম কথা বলছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে পারে, এরকম এরকম কথাবার্তা। যাই হোক, সেটা চলছে। বাট পৃথিবী এখন শান্ত নয়, পৃথিবীর নানান জায়গা এখন অশান্ত যুদ্ধের জন্য। তো বিশ্বের পরিস্থিতি খুব একটা ঠিকঠাক নয়, প্রচুর জায়গায় প্রচুর যুদ্ধ হচ্ছে। তো সবের কিছুর জন্য টক্সিক সিনেমাটা নাকি পিছিয়ে যাচ্ছে। এবার টক্সিক পিছিয়ে যাচ্ছে, পৃথিবীতে যুদ্ধ লেগেছে, পৃথিবীর একটা অংশে যুদ্ধ লেগেছে, তার জন্য টক্সিক পিছিয়ে যাচ্ছে, এটা মেনে নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে, যেটা তারা মানে প্রোডাকশন হাউস যেটা ঘোষণা দিয়েছে, সেই কথাটার সঙ্গে আমি একদম একমত নই। আমি দেখছি কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা তারা ভিডিও শুরুতেই বলছে এখন তো সকলে বলবে যে টক্সিক ধুরন্ধরের ভয়ে পিছিয়ে গেছে। একদম বাস্তব কথা বলছে। শুধু বলবে না, আমি বলছি টক্সিক ধুরন্ধরের ভয়ে পিছিয়ে গেছে, আর নয় তারা এখনো নিজেরা প্রপারলি রেডি নয়, নলে হতে পারে না। কারণ তারা যে যুক্তিটা দিচ্ছে সেটা একদম একটা ব্লাফ করছে তার তার দর্শকদের সঙ্গে। আর যদি না করে থাকে তাহলে তারা যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা অতীব জঘন্য একটি স্টেটমেন্ট। আমার দেখে প্রচন্ড খারাপ লেগেছে। কেন হতে পারে, কেন হঠাৎ এরকম ভাবে রিয়াক্ট করছি কেন? বন্ধুরা, তাদের প্রথম লাইনটা তোমরা একটুখানি মন দিয়ে পড়ো, ইংরেজিটা পড়ে নাও, যারা ইংরেজি বুঝবে তারা তো ভালো, নাহলে এই ট্রান্সলেশনটা আমার সেটা একটু পড়ো। এখানে লিখছে তারা, টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস, একটি চলচ্চিত্র যা আমরা গ্লোবাল দর্শকের জন্য সিনেমাটা তৈরির দৃষ্টিভঙ্গি নিয়ে কল্পনা করেছি। দুরন্ত লাইন। এর পরের লাইনটা যেটা আমার সবচেয়ে বেশি হার্ট করেছে, কান্নাড় এবং ইংরেজি চিত্রায়িত এই ছবিটি দেশে এবং বিশ্বজুড়ে দর্শকদের জন্য সংযোগ স্থাপনের দৃঢ় বিশ্বাস নিয়ে নির্মিত। আবারও লাইনটা রিপিট করছি, কান্নাড় এবং ইংরেজিতে চিত্রায়িত এই ছবিটি দেশে এবং বিশ্বজুড়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের দৃঢ় বিশ্বাস নিয়ে নির্মিত। তা আমার কথা হচ্ছে, কন্নড় তো একটা সাউথ ইন্ডিয়ান ভাষা, একটা স্টেটের ভাষা। অন্যান্য স্টেটগুলো কি দোষ করলো? স্পেশালি আমি তো অবাক হলাম, কন্নড়ে এটা চিত্রায়িত হয়েছে এবং ইংরেজিতে নাকি চিত্রায়িত হয়েছে। এবং এই ইংরেজি ভাষী এবং কন্নড় ভাষী লোকের জন্যই নাকি এই সিনেমাটা আহ, মানে যেহেতু ইংরেজি ভাষী, মিডল ইস্টে মানুষের ইংরেজি ভাষাটাই বুঝবে সিনেমাটা, এবং মিডল ইস্টের অবস্থা খুব একটা ভালো না, তাই তারা পিছোচ্ছে সিনেমার রিলিজটা। তো তাদের কাছে এই হিন্দি ভাষী লোকগুলো, যারা হিন্দি বোঝে, যারা মালায়ালাম বোঝে, যারা তামিল বোঝে, তেলেগু বোঝে, তাদের কোনো দামই নেই। মানে ওরা এটা মেনশনই করেনি। এখন বলতে পারো হ্যাঁ ওগুলো তো ডাবিং করেছে। হ্যাঁ, ডাবিং করেছে, কিন্তু আমাদের দর্শকদের কোনো দামই নেই। নর্থ ইন্ডিয়ান দর্শকদের, হিন্দি বেল্ট থেকে সাউথ ইন্ডিয়ান বেল্টের কোনো ছবি দুরন্ত ব্যবসা করে। মানে এরকম দেখা গেছে, এটাকে পুষ্পা হয়ে গেছে, পুষ্পার মতো ভুড়ি ভুড়ি ছবি আছে যেগুলো নর্থ ইন্ডিয়া থেকে বিভৎস ব্যবসা করেছে। এই নর্থ ইন্ডিয়ান দর্শকদের কোনো দাম নেই। কোথায় দাম বেশি? মানে তার মানে তো নর্থ ইন্ডিয়ান দর্শকরা হচ্ছে নির্লজ্জের বেহায়া। আজকের পরেও যে নর্থ ইন্ডিয়ান দর্শক এই সিনেমাটাকে গিয়ে লাপাতে লাপাতে গিয়ে বলবে ভাই টক্সিক দেখে এসছি, টক্সিক এরকম করবে, তারা তো নির্লজ্জ। তাদের কথাই ভাবে না মেকার্সরা, মানে আমাদের কথা ভাবেন না মেকার্সরা। তারা যেহেতু কন্নড় ভাষায় এই সিনেমাটাকে তৈরি করেছে এবং ইংলিশ ভাষায়, এবং তাদের প্ল্যান হচ্ছে মিডল ইস্টে এই সিনেমাটাকে রিলিজ করবে, তার মানে তাদের হিসেব অনুযায়ী এখন মিডল ইস্টে একটু ডিস্টার্ব পরিস্থিতি বলে তারা মিডল ইস্টে সিনেমাটা রিলিজ করতে পারবে না বলে, মানে মিডল ইস্ট কান্ট্রিজ গুলোতে রিলিজ করতে পারবে না বলে তারা ইন্ডিয়াতে রিলিজটা বন্ধ করে দিল। মানে ইন্ডিয়ার দর্শকরা ওই শুধু কন্নড় ভাষা বাদ দিয়ে অন্যান্য দর্শকদের কোনো দামই নেই, তাদের অডিয়েন্সই নয় তারা। আমি তাদের মানেটা বুঝলাম না। তারা সব লাইন ঠিক লিখছে বহু বছর নিষ্ঠার পরিশ্রমের পর আমরা উচ্ছ্বাসিত ছিলাম যে 19শে মার্চ আমাদের ছবিটি সকলের সঙ্গে শেয়ার করব।
কিন্তু বর্তমান অনিশ্চয়তা বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা আমাদের সবচেয়ে বেশি সম্ভাব্য দর্শকদের কাছে পৌঁছানো এবং সংযোগ স্থাপনের লক্ষ্যকে প্রভাবিত করেছে। মানে তাদের টার্গেট অডিয়েন্সটাই তো নর্থ ইন্ডিয়ার লোকজন নয়, শুধু কান্নাড় এখানে বলে দিচ্ছে তো, মানে তারা মানে করে দিচ্ছে। এর মানেটা কি? তার মানে দাঁড়াচ্ছে যে তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ওই মিডল ইস্ট কান্ট্রিজের মানুষরা যারা নাকি ইংলিশে এই সিনেমাটা দেখবে। তাহলে হঠাৎ আমরা এত লাফাচ্ছি কেন? এখানে তো স্বাভাবিক দেশের কথা চলে আসছে। আমার দেশের ম্যাক্সিমাম একটা অডিয়েন্স হিন্দি ভাষা বোঝে, এবং আমি তার সঙ্গে অন্যান্য ভাষার মানুষদেরও বলছি যে তারাও তো আছে, তাদের জন্য তো ডাব করেছেন। যখন অ্যাড করছেন নির্লজ্জের মতো তো লিখে দিচ্ছেন যে মালায়ালাম, তারপরে হচ্ছে আরো যে যে ভাষাগুলো আছে সব ভাষার নাম দিয়ে দিচ্ছেন, হিন্দি দিয়ে দিচ্ছেন। আর সিনেমাটার যখন পোস্টপন করছেন তখন ইংরেজি ভাষার জন্য পোস্টপন করতে হচ্ছে, মানে ইংলিশ ভাষার মানুষরা বুঝবে তাদের কথা মাথায় রেখে। মানে এর চেয়ে এই এই স্টেটমেন্টটার চেয়ে আমার মনে হয় বাজে কোনো স্টেটমেন্ট আমি বহু বছর পর শুনলাম। মানে এই স্টেটমেন্টটা এতটা বাজে। এ আবার কি? নিজের দেশের মানুষদের ইম্পর্টেন্স নেই, মিডল ইস্টে যুদ্ধ লেগেছে, ভারতবর্ষ লাফাচ্ছে, ভারতের একটি সিনেমা পিছিয়ে যাচ্ছে। এটা কি? যুক্তিটা কি? পিছোচ্ছে বলে কিন্তু আমার রাগ নেই, তারা পিছোতেই পারে, কিন্তু যে লজিকটা দিচ্ছে সেটা পুরোটা ভুয়ো। কারণ তাদের যখন এই ইয়াশ এই অভিনেতার অন্য সিনেমা এসছে এর আগে, প্রচুর টাকা কামিয়েছে নর্থ ইন্ডিয়া থেকে। কেউ আমায় মিথ্যে বলে দেখাক যে আমি ভুল কথা বলছি, কিন্তু সেই নর্থ ইন্ডিয়ান মানুষের কোনো রকম মেনশন নেই। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? যাই হোক, সেটা আলাদা বিষয়। এখন টক্সিকের জন্য অল দ্য বেস্ট আমি বলবোই, কারণ আমার দেশের ছবি, তারা আমাদের নাই ভাবতে পারে যে আমরা তাদের টার্গেট অডিয়েন্স হতেই পারে। নির্লজ্জের মতো তাও আমরা নর্থ ইন্ডিয়ানরা লাফাতে লাফাতে গিয়ে দেখবো, আবার বেরিয়ে এসে বলবো ভাই টক্সিক টক। ব্যাপারটা আমার কাছে টকে গেছে এবার, খুব বাজে লেগেছে। তাই বলে এটা বলছি না যে আমি সিনেমা এলে দেখবো না, যেমন নর্মাল সিনেমা দেখি সেরকমই, কোনো আলাদা এক্সাইটমেন্ট আমার কাছে আজকের পর থেকে এই সিনেমাটা নিয়ে আর নেই। আমার খুব বাজে লেগেছে। তাদের টার্গেট অডিয়েন্স ইংরেজি ভাষী মানুষ আর কন্নড় ভাষী মানুষ, তারা বলছে, পরের লাইনটাতে বলে দিচ্ছে। যাই হোক, তোমরা এটা বাংলায় যেটা লেখা আমি সেটা কমেন্ট বক্সে, আমি যেটা ট্রান্সলেট করি সেটা কমেন্ট বক্সে আমি পোস্ট করে দিচ্ছি, তোমরা দেখে নিও এক্স্যাক্টলি কি ওয়ার্ডগুলো বলেছে। আমার একদম জঘন্য লেগেছে। আর এটা নিয়ে তোমাদের বক্তব্য কি অবশ্যই জানিও। আর ইয়েস, স্বীকার না করতে শিখতে হবে। আমি সিরিয়াসলি বলছি, হ্যাঁ, এটা তো কেউ বলতে পারে না যে আমি একটা অন্য সিনেমার দাপটে বা অন্য সিনেমার, কেন ধুরন্ধর বলে যে ছবিটার সঙ্গে এই ছবিটার যে তুলনা হচ্ছিল, খুব ধুরন্ধর ছবিটা তো বিদেশের মাটিতে সবচেয়ে বেশি অ্যাডভান্স বুকিং হয়েছে, এটা তো বলে লাভ নেই, প্রমাণ দেখাতে পারি। এই ছবিটা সেখানে খুব একটা বুকিংই হয়নি, তো এটা তো বলে লাভ নেই, এটা তো বলে লাভ নেই বস। ওই ধুরন্ধরের তরফ থেকে তো এরকম কোনো আজ পর্যন্ত কোনো কিছু লেখা পেলাম না যেখানে তারা ভাগ করে দিচ্ছে, ডিসক্রিমিনেট করে দিচ্ছে যে আমি এটা হিন্দি অডিয়েন্সের জন্য, এটা কন্নড় অডিয়েন্সের জন্য, এটা বাংলা অডিয়েন্সের জন্য। যাই হোক, এটা আমার খুব বাজে লাগলো, আমি মেকার্সদের ক্ষেত্রে বলছি, এটা খুব বাজে লাগলো। আমার এটাই বলার ছিল। আর এই সিনেমাটা পোস্টপন্ড হয়েছে 4th জুন, আই হোপ সো এই সিনেমাটা নতুন ডেট পেয়েছে 4th জুন, ঠিকই বলছি। তো দেখা যাক কিরম হয়, বাট আমি সুপার এক্সাইটেড ছিলাম এই ছবিটাকে নিয়ে, বাট এখন আর নেই এই স্টেটমেন্টের পর। এখন চললাম, পরবর্তী ফিল্মে শিগগিরই দেখা হচ্ছে, টাটা।